ডিয়ার লার্নার্স, উল্লেখিত লেট অ্যালোন অর্থাৎ দূরের কথা শব্দটি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করি। যেমন রহিম কথাই বলতে পারে না, গান গাওয়া তো দূরের কথা। অর্থাৎ এই লেট অ্যালোন দ্বারা অলওয়েজ তাচ্ছিল্য বোঝানো হয়। তো আজ এই ভিডিওটিতে লেট অ্যালোন এর যাবতীয় কনফিউশন দূর করে দেব। তো প্রথমেই এর বেসিক স্ট্রাকচার: সাবজেক্ট, শেষের অংশ অবজেক্ট, মাঝে লেট অ্যালোন, প্রথম অংশের অবজেক্ট। অর্থাৎ এটা একটা সার্চ, এই সার্চে শুধু কথা ফেলানো আর সেন্টেন্স অটোমেটিক্যালি মেকিং হবে। প্রথমত, আমি কম্পিউটার তো দূরের কথা, মোবাইলও ব্যবহার করতে পারি না। এই বাক্যে প্রথম যে অবজেক্টটা আছে ওইটাকে শেষে নিয়ে যেতে হবে। অর্থাৎ যেটা পারি না, কি পারি না? কম্পিউটার ব্যবহার করতে পারি না। যেটা পারি না ওইটাকে লেট অ্যালোনের পরে পেছনে নিয়ে যেতে হবে। তাহলে যেটা পারি সেটাকে সামনে আনতে হবে। যেটা অ্যাভেলেবেল, পারি না বলতে যেটা অ্যাভেলেবেল সেটাকে সামনে আনতে হবে। আই ক্যান নট ইউজ মোবাইল লেট অ্যালোন কম্পিউটার। আই ক্যান নট ইউজ মোবাইল লেট অ্যালোন কম্পিউটার। আমি মোবাইলই ব্যবহার করতে পারি না, কম্পিউটার তো দূরের কথা। 2 নাম্বার, রাহাতের কাছে 10,000 তো দূরের কথা, 100 টাকাও নেই। এখানে যেটা রেয়ার সেটা হচ্ছে লেট অ্যালোনের পিছনে যাবে, আর যেটা অ্যাভেলেবেল সেটা সামনে আসবে। সেটা সহজ, এখানে যেটা সহজ প্রাপ্য হতে পারে 100 টাকা, তাহলে ওইটাকে আমরা সামনে নিয়ে আসবো। রাহাত ডাজেন্ট হ্যাভ ইভেন 100 টাকা লেট অ্যালোন 10,000 টাকা। যেটা রেয়ার সেটাকে আমরা লেট অ্যালোনের পিছনে নিয়ে যাব। 3, অনিকা পরীক্ষায় A+ তো দূরের কথা, পাশই করতে পারবে না। তো এখানে যেটা রেয়ার সেটা হচ্ছে A+ পাওয়া, আর যেটা করতে পারে সেটা হচ্ছে পাস। তাহলে যেটা সহজই করা যায় ওইটাকে আমরা সামনে নিয়ে আসবো। অনিকা ডাজেন্ট বি অ্যাবল টু পাস দ্য এক্সাম। অনিকা সক্ষম হবে না, অর্থাৎ ডাজেন্ট, সে পরীক্ষায় পাশই করতে পারবে না। লেট অ্যালোন গট A+ তো দূরের কথা। অ্যাট লাস্ট 4, আমি মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেলই চালাতে পারি না। এখানে যেটা রেয়ার সেটা হচ্ছে মোটর সাইকেল, আর যেটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে সাইকেল। তাহলে আই ক্যান নট ড্রাইভ সাইকেল লেট অ্যালোন মোটর সাইকেল। আই ক্যান নট, আমি পারি না, ড্রাইভ চালাতে সাইকেল